হ্যালো বন্ধুরা, আমি শুভেন্দু কুমার বেরা, শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব, স্ট্যাটিস্টিক্স। এখানে 10 মার্ক থাকে। তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, নিশ্চয়ই এখান থেকে 10-এর 10 পেয়ে যাবে। চলো আমরা শুরু করি। শুরু করার আগেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টে জানাও। চলো প্রথমে জানি রাশিবিজ্ঞান কাকে বলে। রাশিবিজ্ঞান একটি ফলিত বিজ্ঞান, ঠিক আছে, যা সংখ্যাভিত্তিক তথ্যের সংগ্রহ, সংগঠন ও বিশ্লেষণ, ব্যাখ্যান ও উপস্থাপন নির্ণয়ে আলোচনা করে। ঠিক আছে, ব্যাপারটাকে একটু ভালো করে তোমাকে উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে দেখো আমি কি করলাম, একটা দেখাও, বোঝাচ্ছি। দেখো, বলেছে স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া হলো। ব্যাপারটা কি? তা ধরো তোমাদের ক্লাস এ সেকশানে 40 জন ছাত্র দেওয়া আছে, একটা 50 মার্কের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষাতে তারা কত অর্জন করে, প্রথমজন কী পেয়েছে, এইভাবে একটা তথ্য আমরা তৈরি করলাম। প্রথমজন ধরা পেয়েছে 34, দ্বিতীয়জন 27, 45, এইভাবে পরপর করে নাম্বারগুলো ওরা সব পেয়েছে। বলছে এইখান থেকে আমরা একটা পরিসংখ্যার বিভাজন তৈরি করব। এই পরিসংখ্যান বিভাজন তালিকাটা কীভাবে তৈরি করব সেটা প্রথমে একটু দেখে নিই। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো এই বিভাজনটা, এই তালিকাটাতে দেখো, খেয়াল করে দেখো। এই তালিকাতে সব রকম সংখ্যা আছে। দেখো এখানে দেখো 1 আছে, 2 আছে, 7 আছে, 9 আছে। ঠিক আছে, বিভিন্ন সংখ্যাগুলো, 3 আছে, বিভিন্ন সংখ্যাগুলো আছে। এই সংখ্যাগুলোকে আমরা একটা বিভাজন তালিকা তৈরি করি। তালিকাটা কীরকম একটু দেখো, খেয়াল করে দেখো। তালিকাটা এরকম: প্রাপ্ত নম্বর, ট্যালিমার্ক আর পরিসংখ্যান। এই পদ্ধতিতে দেখো প্রথমে আমি কী করছি, দেখো প্রাপ্ত নম্বর। এখানে তুমি খেয়াল করবে, এখানে সব থেকে মিনিমাম কত, 1 আছে, তাহলে 1 আছে, মানে সব থেকে ছোটো। আর বড় সংখ্যা খেয়াল করে দেখো, এখানে আছে কত, 49, তাই না? 49 আছে, এখানে 1 আছে, আর এখানে বড় আছে কত, 49। এর মাঝখানে অনেক সংখ্যা আছে। এই 1 থেকে শুরু করবে, যতগুলো সংখ্যা, ধরো 1 আছে, 1 নিতে পারো, তারপর 2 আছে, তারপর 3। যদি ডবল বার 2 থাকে, ধরো 2 2বার আছে, তুমি নেবে কিন্তু একবার। ঠিক আছে, ধরো 3 3বার আছে, তো নেবে কিন্তু 3, মানে একবারই 3 নেবে। সেরকম আমরা তৈরি করেছি। দেখো প্রাপ্ত নম্বর ধরে হচ্ছে 1, 2, 3 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, 12 আছে। এই ঘরটার মধ্যে সব কিছু আছে। আমি পরপর করে এইভাবে সব লিখে নিয়েছি। দেখো খেয়াল করে দেখো, আমি সব পরপর করে লিখে নিয়েছি। দেখ বেশি হয়ে গেছে ঘরে বলে আমরা আবার এখানে একটু ঘর করে এখানে লিখেছি। এবার চলে আসি, এবার বলছি 1 ট্যালিমার্ক। ব্যাপারটা কি একটু বলি, খুবই সোজা। 1, তাহলে আমার এইখানে 1 কতগুলো আছে, না একজনের আছে, তাহলে আমি লিখলাম একটাই আকার। ঠিক আছে, এবার 2 কতগুলো আছে দেখ, খুঁজে নাও, 2 কতগুলো আছে, না একটা, তো এখানে লিখলাম একটাই ঘর, মানে একটাই আকার টানবে। এবার 3 3 দেখো কতগুলো আছে, না 3, এখানে খেয়াল করে দেখো, এখানে পাবে তুমি দুটো 3 আছে। ঠিক আছে, দুটো 3 আছে, আমি এই জন্য কি লিখলাম, দুটো আকার, এটা একটা আকার, এটা একটা আকার। ঠিক আছে, এইভাবে যতগুলো সংখ্যা আমি আগে লিখে রেখেছি তার ততগুলো আকার দেবে। আর যখনই খেয়াল করবে, যখনই 5 হয়ে যাবে, তখন কি করে করবে, জাস্ট একটু দেখে রাখো। 5 যখন হবে তখন আমরা একটু এইভাবে করবে, প্রথমে একটা আকার, দুটো আকার, তিনটে আকার, চারটে আকার। 5 করার জন্য এখান থেকে কোণাকুনি দিয়ে এই 5। ঠিক আছে, এবার যখন 6 হবে, এইখানে আবার 6 হলো। এইভাবে ট্যালি মার্কগুলো তোমরা সবাই ঠিকঠাক করে এগুলোকে এইভাবে দেবে। আচ্ছা, হয়ে গেল। এবার ট্যালিমার পরিসংখ্যান ব্যাপারটা কি, না তাহলে এই 8টা আকার, মানে এখানে কতগুলো আকার আছে, একটা আকার, তাহলে পরিসংখ্যানটা হচ্ছে 1। এখানে কতগুলো আছে, একটা আছে। এখানে কতগুলো আছে, কটা আকার আছে, দুটো আকার আছে, তাহলে এখানে লিখবো 2। এই ব্যাপারগুলো কি হচ্ছে পরিসংখ্যান। এবার এই পরিসংখ্যানগুলো তুমি যদি টোটাল যোগ করে নাও, পরিসংখ্যানগুলো আমি যদি টোটাল এখানে যোগ করি, সবগুলোকে যদি যোগ করে দেখো, দেখো টোটাল কিন্তু আসবে অবশ্যই 40। কারণটা কি, কারণ আমরা আগেই বলেছি যে স্কুলে কোনো এক করে 40 জন ছাত্রছাত্রীকে নিয়ে আমি কাজ করছি। টোটাল হিসাব করলে অবশ্যই এখানে কি আসবে, 40 আসবেই। ঠিক আছে, এইটা খেয়াল করে রাখবে। তাহলে এইভাবে দেখো, এই বিভাজন তালিকাতে খুব বড় হচ্ছে এইটুকু তথ্যের, 40 জন তথ্য তৈরি করতে হবে, পরিসংখ্যান বিভাজন কি হচ্ছে, খুব বড় একটা ক্যালকুলেশন আসছে, তাই না? এই বড় ক্যালকুলেশন যাতে না আসে তার জন্য আমরা কি করব, একটা শ্রেণী তৈরি করব। দেখো আমরা কি করেছি, দেখো তার জন্য আর একটা বিভাজন তালিকা তৈরি করব। প্রথমে দেখো, তোমরা আগেই দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে, না এই পরিসংখ্যান যে আগে বিভাজন দেখেছো, ওখানে সর্বোচ্চ মান কত বলেছি, 49 ছিল, সর্বনিম্ন মান কত, 1। ঠিক আছে, এবার আমরা শিখব প্রসার। প্রসারটা কি, প্রসারটা হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান
বিয়োগ করলেই হচ্ছে প্রসার। তাহলে কত হবে এখন 49 মাইনাস 1 কত হচ্ছে 48। ঠিক আছে, এই তথ্যগুলোকে 5টি শ্রেণীতে যদি আমি ভাগ করি, ঠিক আছে, আমরা এখন কী তৈরি করবো, শ্রেণী তৈরি করবো। আমি 5 কেন, আমি যদি 6 নেই, বলুন আমি 7 নিতে পারি, আমি 7টি শ্রেণীতে ভাগ করব। আমি এখানে নিয়েছি কি 5টি শ্রেণীতে ভাগ করব। তার জন্য কি করব, এই যে প্রসারকে 5 দিয়ে ভাগ করব, প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য, তো সেটাকে হয় কি হবে, প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে ভাগ করলে কত হবে, 48/5 সমান কত হচ্ছে 9.6। এটা যদি 9.6, এখানে সবসময় নেব পূর্ণ সংখ্যা, 9/6 না নিয়ে আমি নেবো কত, 10। এটা কি হবে, শ্রেণীর দৈর্ঘ্য, এটাই হবে শ্রেণীর দৈর্ঘ্য। দেখো এই তথ্য, ওই যে আগের যে তথ্যটা দেখেছো, ওই তথ্য শ্রেণীগুলোকে ভাগ করলে প্রতিটি সহজে বোঝা যায় যে কীভাবে করবো। দেখো নম্বরের শ্রেণী বিভাগ, এবার ট্যালি মার্ক, শ্রেণী পরিসংখ্যা। দেখো আমরা আগে যে তথ্য তৈরি করেছিলাম, এখন দেখো খুব সোজা হয়ে গেছে। দেখো এবার সব থেকে মিনিমাম কত ছিল, 1 ছিল। সব থেকে শেষে কত ছিল, 49 ছিল। 49 না করে আমি 50 করলাম, তো মিনিমামটা 1 ছিল। এবার আমরা কত করে প্রশাসন শ্রেণী দৈর্ঘ্য নিয়েছি, 10 করে। তাহলে আমরা শুরুটা করলাম এইভাবে, শ্রেণীটা 1 থেকে 10। ঠিক আছে, এরপর শুরু করলাম কত, 10 থেকে 20, 10 থেকে 20, তারপরে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, প্রতিটা দেখো 10 করে আছে। এবারে এই ট্যালিমার কীভাবে তৈরি করলাম না, 1 থেকে 10, না 1 থেকে 10 কতগুলো সংখ্যা আছে, এইভাবে টোটাল কতগুলো আছে এখানে দেখছি, 6টা সংখ্যা আছে। তুমি একটু খুঁজে দেখে নেবে। আমরা যে আগে যে তথ্যটা দিয়েছিলাম, এই যে তথ্যটা দিয়েছিলাম, একটু সামনেই দেখো, আগে যে তথ্যটা দিয়েছিলাম, এই যে তথ্যটা, এই তথ্যতে খুঁজে নেবে যে 1 থেকে 10-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। ধরে নিচ্ছি 1 থেকে 10-এর মধ্যে এই সংখ্যাগুলো আছে, সেটা হিসাব করা এখানে বসানো হয়েছে। দেখো 1 2 3 4, এই যে এই দিক থেকে 5, এখানে 1 6। ঠিক আছে, এটাই হচ্ছে ট্যালি মার্ক, আমি আগে বলেছি। তাহলে শ্রেণী পরিসংখ্যা কত হলো, এখানে টোটাল কত হলো, 6 হলো। তাহলে 10 থেকে 20 কতগুলো সংখ্যা ওখানে আছে, এটা হিসাব করে দেখা গেলো এখানে টোটাল হচ্ছে 8টা। ঠিক আছে, তার 5 হওয়ার মতো 4 পড়বে, দিয়ে 5 টানবে কোনাকুনি, 5 হয়ে গেলো 6 7 8, এইভাবে টোটাল 8টা। এবার 20 থেকে 30 কত হলো, হ্যাঁ 30 থেকে 40 কত হলো, এইভাবে টোটাল করে নিলাম এটা। এবারে দেখো এই পরিসংখ্যান টোটাল যোগ করে নাও, টোটাল কিন্তু হচ্ছে আমার কত, 40। ঠিক আছে, বোঝা গেছে, ব্যাস। এবার দেখো মন দিয়ে একটু জিনিস লক্ষ্য করে দেখো, 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এইরকম প্রত্যেকটি শ্রেণীকে শ্রেণী অন্তর বলা হয়। এগুলো প্রত্যেকটাকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি, শ্রেণী অন্তর। ওকে, আবার কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলিকে বলা হয় শ্রেণী পরিসংখ্যান। ব্যাপারটা কি না, এই শ্রেণীর মান কত আছে, 8, এটাই হচ্ছে পরিসংখ্যান। এই শ্রেণীর পরিসংখ্যান কত আছে না, 7, এটাই হচ্ছে এই শ্রেণীর পরিসংখ্যা। বোঝা গেছে, শ্রেণী অন্তর বোঝা গেছে। এইগুলো প্রত্যেকটা হচ্ছে শ্রেণী অন্তর, আর এই শ্রেণী অন্তরের সাপেক্ষে যে মানগুলো আছে সেটাকে বলা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা। ওকে, এবার চলে আসছি শ্রেণী অন্তরে প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণীর সীমা বলে। দেখো এই যে শ্রেণী দেখতে পাচ্ছ, এই শ্রেণীর প্রান্তস্থ মান, এখানে প্রান্তস্থ মান 40, এখানে 50। এই শ্রেণীটার কি হবে, প্রান্তস্থ মান 30, এখানে 40। এইগুলোকে বলা হচ্ছে কি, শ্রেণী সীমা। এদেরকে কি বলা হয়, শ্রেণীর সীমা বলা হয়। এবার দেখো শ্রেণীর সীমাদ্বয়ের ক্ষুদ্রতম মানটা, এই যে শ্রেণীর সীমা দেখতে পাচ্ছ, এই শ্রেণীর সীমার ক্ষুদ্রতম এই ছোট মানটাকে বলা হচ্ছে কি না, নিম্ন সীমা, আর এইটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব সীমা। ঠিক আছে, এটা হচ্ছে নিম্ন, এটা হচ্ছে ঊর্ধ্ব। তাহলে কি বললাম, শ্রেণীর সীমাদ্বয়ের ক্ষুদ্রতম মানটিকে হচ্ছে নিম্ন সীমা, এবং বৃহত্তম মানটিকে বলা হচ্ছে ঊর্ধ্ব সীমা বলা হয়। ঠিক আছে, যেমন 1 থেকে 10 শ্রেণীটির নিম্ন সীমা কত হবে না, 1, এবং ঊর্ধ্ব সীমা কত হবে, 10। বোঝা গেছে না যায়নি, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা সবাই প্রত্যেক বুঝে নিয়েছো। ওকে, ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা বুঝে নিয়েছো। এরপরে দেখো শ্রেণী সীমাকে আবার 2 ভাগে ভাগ করে। এই শ্রেণী যে সীমা দেখলে, শ্রেণী সীমাকে আমরা 2 ভাগে ভাগ করব। কি কি না, শ্রেণী বহির্ভূত পদ্ধতি, আর একটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। ঠিক আছে, এই শ্রেণী এটা ব্যাপারটা কি না, শ্রেণী বহির্ভূত পদ্ধতি হলো এরকম, খেয়াল করে দেখো, আমরা একটু আগে নিয়েছিলাম 1 থেকে 10, 10 থেকে 20, মানে এইখানে শেষ হচ্ছে, আবার কিন্তু 10 থেকে যেমন শেষ হয়েছে, আবার 10 কিন্তু শুরু হচ্ছে। এইভাবে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এই ব্যাপারটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। আর একটা আছে দেখো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি কি না, এরকম থাকতে পারে 1 থেকে 9, তারপরে কিন্তু 9 থেকে শুরু না হয়ে 10 থেকে 19, তারপর দেখো 20 থেকে 29, এই ব্যাপারটাকে বলা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। ঠিক আছে, এবার দেখো এই 1 থেকে 9 এবং 10 থেকে 19, এই যে মাঝখানে যে গ্যাপ আছে না, শ্রেণীটির 9 আর 10-এর, এই যে 9 আর 10-এর মধ্যবর্তী যে ফাঁক পূর্ণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে
প্রসারিত করা হয়, এই যে প্রসারিত করা হয় সেই সীমাদ্বয়কেই ওই শ্রেণীর সীমানা বলা হয়। ঠিক আছে, 1 থেকে 9 আর 10 থেকে 19, এই যে 9 আর 10, এই 10-এর এই গ্যাপটা পূরণ করার জন্য যে প্রসার করা হয় সেইটাকে বলা হয় শ্রেণীর সীমানা। ঠিক আছে, এই শ্রেণীর সীমানার ছোটটাকে বলা হয়, ক্ষুদ্রতম মানটিকে বলা হবে নিম্ন শ্রেণী সীমানা এবং বৃহত্তম মানটিকে বলা হবে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। ঠিক আছে, ছোটটাকে বলা হবে কি নিম্ন শ্রেণী সীমানা আর বড়টাকে বলা হবে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। ঠিক আছে, এবার চলে যাই, দেখাই একটু। শ্রেণীর সীমানা দিয়ে আসতে হলে নিম্ন সীমার সঙ্গে 0.5 বিয়োগ করতে হবে আর ঊর্ধ্ব সীমাকে 0.5 দিয়ে যোগ করতে হবে। ব্যাপারটা কি, ধরো আমি 1 আছে আর 9 আছে, এটাকে আমরা সমান করতে হলে কী করবো, এই 1-কে 0.5 আমরা কী করব, বিয়োগ করব, আর এই দিকটাকে আমরা 9-কে 0.5 যোগ করব। সেটাই বলা হয়েছে এটা, এই আগেরটা যেটা কি শ্রেণীর সীমা আছে, এবার শ্রেণীর সীমাকে এইভাবে আমি নিয়ে আসবো, শ্রেণী কিসে নিয়ে আসবো, সীমানাতে নিয়ে আসবো, মানে 1 থেকে 10, 10 থেকে 20। তার জন্য নিয়ে আসতে হলে প্রথমে কী করতে বললাম, তাহলে 1 থেকে 9 মানে আমি 1 থেকে 0.5 কত হবে 0.5, 1 থেকে 0.5 বিয়োগ করলে কত 0.5, আবার আমি এখানে কি বললাম 9.5 মানে বাড়াতে বললাম, তাহলে এটা কত হবে 9.5। ঠিক তারপরটা দেখো 10 আছে, তাই 0.5 কমালে কত হবে 9.5, তারপরটা কত হবে 19.5। দেখো এইভাবে পরপর চলে, দেখো 0.5 এইটার এটা সমান হয়ে, দেখো এটার শেষ এটার ফার্স্ট শুরু সমান হয়ে গেছে। তাহলে শ্রেণীর সীমাকে আমি বারবার বললাম যে শ্রেণীর সীমানা নিয়ে আসতে হলে কি করতে হবে 0.5 বিয়োগ করবে আর ঊর্ধ্ব সীমাকে 0.5 দিয়ে যোগ করবে। ওকে, যেমন 1 থেকে 9, 10 থেকে 19, এই ব্যাপারটাকে কী বুঝিয়ে দিয়েছে দেখো, এই যে 0.5, 9.5, 9.5, 19.5 করা হলো, বোঝা গেছে সকলে? ওকে, এবার দেখো কোনো শ্রেণীর মধ্যমানটা কী করে জানবো, কোনো শ্রেণীর মধ্যমান হিসাবটা কী করে করবো, মধ্যমানটা খুবই সোজা। না, এই যে শ্রেণী দেওয়া আছে এটাকে এটা কি নিম্ন, এটা ঊর্ধ্ব, নিম্ন যুক্ত ঊর্ধ্ব বাই 2 করে দিলেই আমরা শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। কোনো শ্রেণীর মধ্যমান বের করতে হলে কী করবো, ঊর্ধ্ব সীমা যুক্ত নিম্ন সীমা ডিভাইডেড বাই 2 করলেই কোনো শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। ওকে, এবার চলে আসি শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্যটা কি না, শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা, কোন শ্রেণী সীমানা, এটার কিন্তু নয়, কোনটার, এটার খেয়াল করবে, এইগুলো করতে হয়, মানে বা এটাও করতে পারো, এই যে 1 থেকে 10, 10 থেকে 20, এই যদি এইভাবে থাকে তখন আমরা এটা বের করতে পারবো কি শ্রেণী দৈর্ঘ্যটা কীভাবে বের করবো না, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। ঠিক আছে, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। আচ্ছা, এটার কোনো খেয়াল রাখলে। এবার কোন শ্রেণীর পরিসংখ্যান ঘনত্ব কত না, কোন শ্রেণীর পরিসংখ্যান ঘনত্ব হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, কোন শ্রেণীর পরিসংখ্যান ঘনত্ব কি, উক্ত শ্রেণীর পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য। ওকে, বোঝা গেছে সকালে না বোঝা যায়নি? সকালে বুঝতে পেরে গেছো? এই সূত্রগুলো দিয়েই আমরা অঙ্কগুলো কিছু করব। চলো লাস্ট আরেকটা জিনিস বুঝিয়ে দিই, আর অঙ্কগুলো আমরা আর একটা ভিডিওতে আমরা করব। এখন আমরা সূত্রগুলো অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি পরপর করে। আজকে আরেকটা জিনিস দেখো, এখন ক্ষুদ্রতম সূচক ক্রমযোগী পরিসংখ্যান ব্যাপারটা কি, ক্ষুদ্রতম সূচক ক্রমযোগী পরিসংখ্যান ব্যাপারটা কি, কীভাবে তৈরি করব, কি করব না, প্রাপ্ত নম্বর আর পরিসংখ্যান দুটো জিনিস জানবো, প্রাপ্ত নম্বর আর পরিসংখ্যা। আমরা একটু আগে যেটা দেখিয়েছিলাম, দেখো সংখ্যাগুলোকে আমরা দেখিয়ে নিই। এই যে দেখো, এই যে সংখ্যাটা দেখেছিলে, দেখো 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এই দেখছিলে। দেখো ধরো আমি ধরে নিচ্ছি 20 থেকে 30, তাহলে এর পরিসংখ্যা কত পেয়েছে 11, 20 থেকে 30 নাম্বার পেয়েছে, এরকম কতজন না 11 জন পেয়েছে। ঠিক আছে, এই ব্যাপারটাকে আমরা হিসাব করার জন্য এটা নিয়ে এসেছি। দেখো বলছে 1 থেকে কম, 1 থেকে কম, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, এটা হচ্ছে নিলাম 1-এর কম। তাহলে 1-এর কম তাহলে কি ছিল, দেখে খেয়াল করে একটু দেখো, একটু এটা দেখলে বুঝতে পারবে। 1-এর কম এটা তো আছে 1 থেকে 10, তাহলে 1-এর কম কি হবে, কিছু নেই, তাহলে 0, তাহলে সেটা হলো 0। ঠিক আছে, তারপর কি বলছে 10-এর কম। এবার 10-এর কম মানে কি, এই যে 10-এর কম মানে কোনটা, 10-এর থেকে কম মানে এদিকটা, মানে কত 6 হবে, 6 করলাম। ঠিক আছে, 10-এর কম মানে কি হলো 6 হলো। এবার বলেছে কি 20-এর কম, 20-এর কম মানে কোন, 20-এর কম মানে কোনগুলো হবে, 20-এর কম মানে হচ্ছে দেখো এই যে 20-এর কম মানে তার উপর দুটো 6 যুক্ত 8। ঠিক আছে, এই দেখো 6 যুক্ত 8 সমান 14, এবার 14 যুক্ত 11 সমান 25। এই পরপর একটা বাদ দিয়ে পরপর একটার সঙ্গে আরেকটা যোগ, একটার সঙ্গে আরেকটা, দেখো 25-এর সঙ্গে 7 যোগ 32, 32-এর সঙ্গে 8 যোগ সমান 40। ঠিক আছে, বোঝা গেছে সকলে? এই ব্যাপারটাকে আমরা বলবো কি বলবো, এটা হচ্ছে ক্ষুদ্রতম সূচক ক্রমযোগী পরিসংখ্যান। ক্ষুদ্রতম সূচক ক্রমযোগী পরিসংখ্যান, এটাকে বলে ক্ষুদ্রতম। ঠিক একই রকমভাবে আরেকটা জিনিস শিখবো, বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যান। বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যান, তখন ব্যাপারটা কি, আমরা একটু আগে শিখলাম কম, এবারে শিখবো 1 অথবা 1-এর বেশি
10 অথবা 10-এর বেশি, 20 অথবা 20-র বেশি, 30 অথবা 30-এর বেশি, 40 অথবা 40-এর বেশি, 50 অথবা 50-এর বেশি। তাহলে এখানে আবারও সেই টেবিলটা একবার দেখে খেয়াল করে দেখে নাও। তাহলে এখানে দেখো প্রথমে বলেছে এটা কি 40 থেকে 50-এর মধ্যে, তাহলে 50-এর বেশি কিছু আছে, কিছু নেই। তাহলে 50-এর বেশি কত হবে? 0, মানে এখানে শুরুটা হবে এই শেষ থেকে। কীরকম দেখো, তাহলে 50 অথবা 50 বেশি কিছু নেই, 0। ঠিক একই রকম হয় তারপরে যেটা আছে দেখো, 40 ও 50-এর মধ্যে কত আছে? 8 আছে। তাহলে শেষ থেকে দেখো প্রথমে 8 তাহলে 40 অথবা 40-এর বেশি কত হবে? 8 হবে। তারপরে কি হবে? তারপরে দেখো এখানে 7 আছে, 20 বা 20-এর বেশি কত আছে? 11 আছে, 7 আছে, এইভাবে পর এটা আবার পিছন থেকে মানে এই দিক থেকে পরপর এটার সঙ্গে এটা যোগ যুক্ত, এটার সঙ্গে এটা যোগ যুক্ত, এটার সঙ্গে এটা যোগ যুক্ত, এটার সঙ্গে এটা যোগ, এইভাবে পরপর যোগ হয়ে যাচ্ছে দেখো। তা প্রথমে 0 থেকে 8, 8-এর সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে? 15, 15-এর সঙ্গে 11 যোগ করলে কত হচ্ছে? 26, 26-এর সঙ্গে 8 যুক্ত করলে কত হচ্ছে? 34, 34-এর সঙ্গে 6 যুক্ত করলে কত হচ্ছে? 40। এই ব্যাপারটাকে আমরাকে বলবো কি? বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট জানাবে। আমরা পরের ভিডিওতেও এই চ্যাপ্টারে সমাধানগুলো নিয়ে আসবো। একটু ভালো করে প্র্যাকটিস করো, একবার দেখে নাও। যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। সকলকে আবারও ধন্যবাদ। অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।